হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই মাসটা খুবই পবিত্র মাস। তো প্রতি সোমবারেই সবাই জল ঢালছে মহাদেবের কাছে, তো আমারও সেই সৌভাগ্য এখনও হয়নি। তো এই শেষ সোমবারে আমিও আজকে সৌভাগ্যটা হলো আমার। তো আমি ওই ঘরের মহাদেবকে জল ঢেলে দিলাম। আর জল ঢালা হয়ে গেলে এখানে আমরা ভাবছিলাম একটা মন্দিরে যাব, তো ঠিক করলাম বারুইপুরেই যাব। তো তারপরে এখানে দেখো আলতা পরতে বসে গেছি। আমি অবশ্য আলতা পরতে পারি না, সেই কোন ছোটোবেলায় ঠাকুমার কাছ থেকে পরতাম চুরি করে, ঠাকুমার আলতা নিয়ে নিয়ে পরতাম। তো তারপরে দেখো এখানে বোনের আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, আর আমিও কিন্তু শাড়ি পরতে পারি না, হিজিবিজি করে পরিয়ে দিলাম বোনকে। তো তারপরে বোনকে শাড়ি পরানো হয়ে গেলে আমিও শাড়ি পরে নিলাম। আর আমার শাড়ি পরা কিন্তু আমার বোনের মতো হয়নি, তাও পরেছি, কিছু করার নেই। আর আমরা এখানে পুজো দিতে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি সোনারপুর স্টেশনে আমরা চলে এসেছি এখন যাচ্ছি টিকিট কাটতে। আর আজকে খুবই গরম পড়েছে আর টিকিট কাউন্টারে তেমন লাইনও ছিল। তো টিকিটটা কেটে কোনো রকমের ট্রেনে বসে পড়লাম। ট্রেন থেকে নেমে বারুইপুরে চলে আসলাম। আর অবশ্য মন্দিরটা স্টেশন থেকে নেমেই মন্দিরটা। তো চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। রেল লাইন টোপখানার ওপারে গিয়ে মন্দিরের এখানে চলে আসলাম। আর ঠাকুরমশাই কাছে কিছুজন অঞ্জলি দিচ্ছে, তো আমাদেরকে বললো জলটা ঢেলে নিতে, তারপরে আমরা অঞ্জলি দেব। তো আমরা এখানে গরমে এসেছি অনেক দূর থেকে, আর মানে কী বলবো, খুব কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য একটু মন্দিরে বসেছিলাম। মানে একটা আলাদা রকমই শান্তি লাগছে, তো একটু তাই জন্য বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই জল ঢাললাম। তো দেখো এখানে আমি মহাদেবের মাথায় এত ফুল এত মালা, আমি মহাদেবকে দেখতেই পাচ্ছি না, তাই জন্য একটু মহাদেবকে খুঁজে নিলাম, নিয়ে আমি জল ঢেলে দিলাম। এখানে জল ঢালা হয়ে গেলে মালা বেলপাতা সব দিয়ে দিলাম। আর আমার এখানে জল ঢালা হয়ে গেলে বোনও জল ঢালছিল। তো তারপরে বোনও জল ঢালা হয়ে গেলে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম এই সবে। তো এই দেখো মহাদেব আর মাতা পার্বতী, তো দুজনেই বসে আছে, কত সুন্দর লাগছে দুজনকে দেখতে। তো আমরা ঠাকুরমশাই বলছিল যে কিছুজন আছে ওরা জল ঢেলে আসলে তারপর একসাথে অঞ্জলি দেবো। তো আমি একটু মহাদেবের এখানে ধূপ দিতে ভুলে গেছিলাম, তো মহাদেবের এখানে ধূপ দিলাম। আর ঠাকুরমশাই বলছিল ধূপ দিতে না, কারণ ওপরে ফ্যান চলছে, সেই তো নিভেই যাবে। আমি বললাম তাও না, কী সমস্যা দিতে। তো তারপরে দিলাম, দেওয়া হয়ে গেলে আমরা একটু বসেছিলাম কিছুক্ষণ। তো সবার জল ঢালা হয়ে গেলে ঠাকুরমশাই এখানে গল্প শুনছিলাম। ঠাকুরমশাই বলছিল মন্দিরের পেছনে একটা বট গাছ আছে, সেখানে নাকি সাপ আছে, সেই গল্পই করছিল। তো তোমরা একটু শুনে নাও কি গল্প আমার গায়ের উপরে এরকম উঠে 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 আমার বুকে প্রথম চলে এসছে, ঘুমিয়েছে শুনলে আমি এরকম হাঁটতে পারছি। সেটাতে 10 মিনিট মেরেছি, যখন লাইটটা আমার লাইটটা দিচ্ছি, সেটি সেখানে যেটা জল বেরোনোর জন্য ঘরে থাকা না ফাঁকা না। আমরা এবার অঞ্জলি দিতে বসে পড়েছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনম মঙ্গল পুণ্ডরীকাক্ষী। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে যাব। তো তাই জন্য মহাদেবের ওখানে একটু ঘন্টাটা বাজিয়ে নিচ্ছিলাম, তার যেতে না ইচ্ছা হচ্ছে না। মানে ওখান থেকে এত মানে কী বলবো, একটা আলাদা রকমই শান্তি। তো আমরা বেরিয়ে স্টেশনে চলে আসলাম। আর এখন আমরা ট্রেন ধরে সোনারপুর থেকে, ওখান থেকে অটো করে, আমরা ট্রেনটা ধরলাম না ওখান থেকে, অটো করেই বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে খুব খিদে পেয়েছিল, তো তাই জন্য আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু রান্নাবান্না করতে খুব একটা পারি না। তো আমি এখানে সেই ময়দা জল দিয়ে গুলে আর ওতে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম তেল দিয়ে রুটি মতো বানিয়েছি, কিন্তু হিজিবিজি খাওয়ার একটা। আর তরকারিটা তোমরা দেখলে হয়তো রান্না করা ভুলে যাবে আমার রান্না দেখলে, ওই জন্য রান্নাটা তোমাদের দেখালাম না। তো তারপরে এখানে ঝটপট রান্না করে আর আমরা এখানে খেতে বসে গেছি। আর এই দেখো দুজনে নিয়ে বসে পড়েছি। আর এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা খেয়ে নিই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।